করা হয়েছে। খুব সুন্দর জিনিস আমি দেখছি। বুখারী শরীফ 6টা হাদিস, আমি আর সময় নেব না বেশি, 6টা হাদিস বিশুদ্ধ মুসলমানদের জন্য। এর মধ্যে একটা হচ্ছে বুখারী, আর এর সাথে একটা হচ্ছে মুত্তাফিকুন আলাই, বুখারী এবং মুসলিম মিলায়া সবচেয়ে বেশি পরিশুদ্ধ হাদিস। তার মধ্যে একটা হাদিস তাকে দেওয়া হয়েছে এবং একটা সহিহ কুরআনও দেওয়া আছে। তাই মনে করি আল্লাহ রাসূল বলেছেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য কিতাবুল্লাহ ও কিতাবুস সুন্নাহ নামে দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যারা ধরে রাখতে পারবে তাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি হবে। তা সে যাতে এগুলা নিজেকে মেনে চলাতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা করে দিয়ে সুন্দর পরিবেশ করার জন্য সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের স্যার সর্বশেষ কিছু কথা বলেই আমরা চলে যাবো, দেরি করবো না, আর অল্প সময় মধ্যে শেষ করবে। তারপরে আমরা কিছু পুরস্কার দিয়ে আমরা সবাই চলে যাবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আস্তাগফিরুল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইল্লা ইয়্যাহু ওয়া হুয়া কুল্লুহুমা কাওলান কারীমান ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি মুসলমান, আর আমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তার পক্ষ থেকে দেয়া কিতাবের কিছু অংশ তেলাওয়াত করছি। তার বাংলা অর্থ ছিল, এই পৃথিবীতে যত লোকের কিতাব লেখা আছে, বই লেখা আছে, কোনো কিতাবে কোনো বইতে চ্যালেঞ্জ করা নাই যে আমার এই বইতে কোনো প্রকার ভুল নাই, ভুল ধরতে পারলে গ্যারান্টি পুরস্কার, এমন কথা বলা নাই। বরং বলা আছে যে আমার এই বইটা লেখছি ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যদি কেউ ধরতে আমাকে বলেন সংশোধন করতে বাধ্য থাকবো। বাট আমি যে কিতাব থেকে কথা বলছি, সামান্য আয়াত বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে বলা আছে, আল্লাহ বলে দিছে যে আমি মানুষ সৃষ্টি করছি, তাদের কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। এই কিতাব যদি তোমরা মানো সত্যের পথে থাকবে এবং তোমাদের জন্য কামিয়াবি কল্যাণ নিশ্চিত। এবং এই কিতাব যারা মানবে, এই কিতাব অনুসরণ করে যারা চলবে, তাদের জন্য কি নির্বেদাল শেষ জীবন। এটা ছোট্ট একটা জীবন, পরকালের যে জীবন, অফুরন্ত জীবন, এটা তুমি কামিয়াব হবে এবং এই জীবনের জন্য কোনো প্রকার সন্দেহ নেই যে তুমি ব্যস্ত যাবে বা তুমি সুখ শান্তিতে থাকবে। আমি এটা মনে করি যে পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমার এই যে বয়সে বহুত ফ্যাক্টরি, বহুত কল কারখানায় ঘুরে আসছি। সব কল কারখানার সব মালিকের একটাই টার্গেট যে এই ফ্যাক্টরি কিভাবে চললে সহজ পরিশ্রমে অধিক লাভ হবে, এই চিন্তার জন্য একটা গাইডলাইন দেওয়া থাকে। তদুপরি আমার সৃষ্টিকর্তার একটা গাইডলাইন দেওয়া আছে, যে গাইডলাইনে আমি আহ্বান করব সবাই এই গাইডলাইন মানার জন্য। এখন যে কথা নিয়ে তোমাদের সামনে উপস্থিত, বিদায় দিতে নাহি চায় তবু বিদায় দিতে হয়, তবু যেতে হয় কবির ভাষা। এই পৃথিবীর 3বার সংস্কার করা হয়েছে। কয়বার? এই জিন জাতি ছিল, ওরাও টিকে নাই, ধ্বংস। পরে আদম সৃষ্টি হয়েছে, আদমের পর একটা সানি আদম আছে। নূহ আলাইহিস সালামের সময় আবার পৃথিবী প্লাবনে ডুবে গেছিল, সব দূরে দূরে রাখতে আবার নতুন পৃথিবী তৈরি করা হয়েছে। পরে আদম আলাইহিস সালাম থেকে নূহ, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম পর থেকে শেষ নবী আসছেন। এখন আমরা যারা আছি, জন্ম নিব, যৌবন আসবে, বৃদ্ধকাল আসবে, মরে যাব, আবার সন্তান আসবে। এই স্টেপ বাই স্টেপ একটা ধারাবাহিকতা থাকবে। তদুপরি প্রত্যেকটা মানুষের কর্মের ক্ষেত্রেও আসছে, জয়েন করছে, একদিন চলে যাব। তবে আমি মনে করি এই বিদায়টা সাময়িক, এটা স্থায়ী বিদায় নয়। তোমরা এখানে রুজিনার ব্যাপারটা কেন, আমি মনে করি প্রত্যেকের ব্যাপারে এটাই বাধ্যতামূলক যে চলে যাওয়াটাই চলে যাওয়া না। আমরা আসছিলাম এখানে কেন, যে আমি একটা ইন্টারভিউতে প্রশ্নের মুখোমুখি ছিলাম। বসে তুমি আমাকে প্রশ্ন করে আপনি চাকরি করতে আসছেন কেন, আমাকে প্রশ্ন করছিল যে আপনি চাকরি করতে আসছেন কেন। উত্তরটা ছিল ভালোভাবে বেঁচে থাকার জন্য চাকরি করতে আসছে। উত্তরটা অ্যাকসেপ্ট করছে এবং বলছে না, এটা সঠিক। বেঁচে থাকার জন্য তো চাকরি করছে, যদি ভালোভাবে না বাঁচি, আমি রাস্তায় চলাফেরা করলে দিনের শেষে আমার খাওয়ার পয়সা, চলার পয়সা কিন্তু রোজগার সম্ভব। বাট ভালোভাবে বাঁচবো, তাই জন্য আমি একটা ফ্যাক্টরিতে, একটা পরিষ্কার বা একটা প্রতিষ্ঠানে আসছি।
এবং ভালো পদে চাকরি করার জন্য নিজেকে যুদ্ধ করে আসছে। তদুপরি রুজিনা যে চাকরিতে জয়েন করছিল, তার যে স্বপ্ন ছিল, পার্সোনালি তার সাথে কথা বলে আমি দেখলাম সে কামিয়াব, কৃতকার্য, এবং সে তার সাকসেস স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ওর ছোট্ট একটা চাকরি দিয়ে বিল্ডিং বাড়িঘর যা স্থায়ীভাবে করছে, ছেলে মেয়ে মানুষ করতেছে, আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহ রহমত অর্পিত হোক, রহমতের দরজা খুলে দেখ। এই স্বল্প আয় দেয়া যা করছে, সে যেন এখান থেকে আল্লাহ যেন তার রহমতের দরজা বিশাল সম্পদ দেয়া দুনিয়ার পক্ষে সৃষ্টিকর্তার হুকুম নিয়ে যেন সে চলতে পারে। মেয়ে মানুষ হিসেবে তাকে পর্দা বাধ্যতামূলক, ফরজ, নামাজ ফরজ, স্বামীর সেবা করা ফরজ, সন্তানাদির সেবা করা এটা ফরজ। বাট এখানে চাকরি করতে এসে স্বামীর সেবা করা, বাচ্চাদের খোঁজখবর নেওয়া, ঠিক মতো নামাজ পড়া খুব কষ্টের একটা ব্যাপার ছিল। যদি প্রত্যেকে এরকম তার জীবনের সফলতা অর্জন করে এখান থেকে বিদায় নিতে পারো, ওয়েল ডান, very good news for us. It is not conviction, it is not doubt, cloud and success life. Locally it's like farming enterprise. This is the man, every man, not only Ruzina, also all people. Target first, your target, and you achieve your target, right? আগে স্বপ্ন এবং টার্গেট, আর দিন বাই দিন, ডে বাই ডে আস্তে আস্তে কাজ করতে গেলে স্বপ্ন যখন টার্গেট পূরণ করবে, তোমার সফলতা চলে আসবে, এবং এটাই তোমার জীবনের সুন্দর একটা স্ট্যাটাস, এটা একটা ফর্ম বা একটা রুটিন। আমি কথা বলতে গেলে অনেক লম্বা ছিল কথা, আমি এটাই মনে করবো যে তোমার সফলতা তুমি অর্জন করছো, এবং যা অর্জন করছো তা দিয়ে বাকি জীবন সুখে থাকবে, স্বামী সংসার নিয়ে। আমাদের জন্য দোয়া করবো, আমরা তোমার জন্য দোয়া করি, প্রত্যেকের জন্য আমরা কর্মপ্রার্থী। আমিও তোমাদের গার্জিয়ান বা প্রধান বিচারপতি বা প্রধান দায়িত্বে থাকার পরেও অনেক সময় আমি নিজেকে নিজে সবাই কন্ট্রোল করার জন্য যে খারাপ কথা বলবো না, ভালো কথা, ভালোবাসা দিয়ে কাজ আদায় করবো, এটা তারপর হয়ে যায়, টুকটাক সমস্যা হয়ে যায়। এটা সবার কাছেই আমার এই ব্যাগ দিয়ে খারাপ আচরণের জন্য, বা যদি বলে চুড়ে কোনো খারাপ আচরণ হয়ে থাকে, এটা কর্মপ্রার্থী। আর বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমি রুজিনাকে কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করবো। রুজিনার পক্ষ থেকে আমরা কিছু কথা শুনতে চাই, তোমার কথা বলার জন্য বলা হলো। আচ্ছা, এক মিনিট। ওদের ছিঁড়ে বলো, আসলে এদিকে আসো, আমি এই রুজিনা আসতে হবে, ওদিকে আসলো, আসলে রুজিনা একটা আসলো, ওদিকে এসে ওদিকে বলো না, এইখানে বলো না, না হ্যাঁ বলো বলো বলো। দাদা হাতে দাদা, ওকে দাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত সবার সাথে কাজ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন, এটুকু। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এই আমাদের এভরি পারসন এখানে রিসিভ রুজিনাকে টাকা টাকা দিয়ে দাও, এদিকে আসো। না 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 না, এই যে পুরস্কার এখানে দিয়ে দাও। না, আমি এক বিশেষ পুরস্কার করে দিয়ে দাও। ওর বিষয়টা পরে দেই, ওর পরে দেই। এই এই শোনো, কথা আগে যে প্রধান আকর্ষণ, ওর পুরস্কার দেওয়ার পর বাকিটা বাকি ওর বুঝ অনেক কিছু। আচ্ছা, তাহলে যে সারে বলতে চাই তাহলে এটা আগে দেই। আচ্ছা, তাই এখন এখানে মেয়েদের পক্ষ থেকে তোমাদের সকলের সমষ্টিগত যে পুরস্কার নিয়ে আসছো, এই পুরস্কার বিতরণের জন্য এখন মেয়ে যেহেতু মেয়ে নিবে, মেয়েদের পুরাতন যারা উদ্যোগীদের দিকে আসো, তোমরা তোমাদের কলিগদের হাতে পুরস্কার তুলে দাও। আচ্ছা। পাঠান আছে, মারুফ আছে, এবং পুরাতন যারা রয়েছে, রিনা আছে, দেখা আসো। বিশেষ করে পুরস্কার হাতে পুরস্কার দিয়ে দাও। এখন একটু ছোট্ট খাদিজা করে আরো কম এই যার যে মোবাইল টোবাইল যাতে সব ছবি উঠাও। সবাই ছবি তোলা রে। এই কই আর মারবা খাও সব। এই মারবা খাবলে ধরো, এই খাবলে মারবা, এদিকে এদিকে এদিকে। না 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 এই দিনা এদিকে আসো, এদিকে আসো, এই সবাই আসো, ওদের আসতে বলে আসো। আচ্ছা, আপনি ঠিক আছে। আসো, এই আসো, ধরো। হ্যাঁ ঠিক আছে। শেষ এক পর্ব শেষ। আচ্ছা, বলবো
জানামাজ, হ্যাঁ, নামাজের বিছানা ধরো। এই রুমাল ধরো, ধরো, মোটামুটি দিকে, ওদিকে, ওদিকে, ওদিকে। আমার বাবার রে ধরো, সবাই ধরো, ধরো। এই মেয়েদের কামড়ে যাচ্ছিলাম না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এইটা সবচেয়ে এই, সবাই ছেলে আগে গাড়ি, ওরে বই দিতে। এই সবাই কষ্ট করে ধরবো, মানে এটা তো অনেক ওজন, এটা অনেক ওজন কিন্তু। এই আলামিন ভাই আসেন, বিশেষ এটা হলো, এটা ছাড়ে দেব, এটা ছাড়ে দেব। এই যে এইদিকে ওটা কি খা শেষ, এই পর্ব শেষ হইছে, বড় তো বড় সবে সবে। আচ্ছা, এখন আমাদের সবাই শোনো, আজকে যার দেশে সুস্বাদু আছে, দেখো, কলিগ হিসেবে, এই কথা কম, কলিগ হিসেবে সবার কাছে ছোট্ট একটা গিফট, রুমান খন্দকার। রুমান খন্দকার সবাইকে একটা করে কলম বিতরণ করবে। হ্যাঁ, নাও, একটা কলম তোমার দিয়ে দিই। ওটা দাও। কলমটা ছবি দেওয়া দাও, সবার হাতে একটা করে কলম দিয়ে দাও। নার্গিস একটা কি গরম দিচ্ছে। আর এটা আমারে দাও, কাকুলে খাওয়া কাকুলে তো মারবো কই? লালটা কই দুটো দিলাম, বললাম তো শর্ট করে সব করে কলম বেশি। এই সবাই কলম পাইছো? কলম যদি সবাই এই কলম সবাই পাইছো? আমাকে এই কিরে কলম শর্ট কেন? কলম মানুষ হইতে বলে 30 তিনটার বাস শর্ট করলে কেন? এই গেলামিন আমি এটা কলম দাও রে। এই আমাকে দিতে আলান ভাই আলামেন কলম কেন কলম পায় না ওদের দিয়ে দাও। এই কলম দাও বাইরে দাও। ওই মারবো। কলম পাইছো? আচ্ছা এই মাইক্রোফোন দিলে আমরা তো নিলে আচ্ছা, যারা নিচে না কেউ দয়া করে দুইটা দেবেন, একটা খেলো। আপনার কয়টা আমি একটা আমার পকেটে থেকে নিয়ে আবার আমারটা স্যার দিয়ে দিছি। ওই যে স্যারের পকেটে মুরব্বি মানুষ